আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ার্ল্ড ইনসাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যুক্তরাষ্ট্রের বিমান একের পর এক ধ্বংসের দাবি করে যাচ্ছে ইরান। আজকে ইরান দাবি করেছে তারা গতকাল রাতে মার্কাজা প্রভিন্স যে রয়েছে ইরান, সেন্ট্রাল ইরানের, সেখানে একটি F-35 বিমান ধ্বংস করেছে। তো ইরানের দাবি অনুযায়ী এটা হচ্ছে দ্বিতীয় F-35, যেটা কিনা ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত মানের স্টিলথ ফাইটার জেট, তাকে ধ্বংসের দাবি করলো ইরান। এখন ইরানের কাছে যে তারা দাবি করেছে ইরানের যে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স রয়েছে, এই এয়ার ডিফেন্সের মাধ্যমে আহ, তারা তারা এই বিমানটি ট্র্যাক করছে এবং তারপরে এয়ার টু সারফেস টু এয়ার, মাটি থেকে বিমানের যে নিক্ষেপণযোগ্য যে বিমান ধ্বংসকারী মিসাইল, সেটা নিক্ষেপ করে তারা এই F-35 ধ্বংস করেছে এবং তার কিছু ছবিও ইরান প্রকাশ করেছে এবং এই দাবিটা মূলত আইআরজিসি করেছে। এবং ইরানের রাষ্ট্রীয় যে সরকার নিয়ন্ত্রিত যে টেলিভিশন রয়েছে, প্রেস টিভি, তারাও এখানে বড় করে দাবি করেছে যে ইরান F-35 বিমানটি ধ্বংস করেছে। তাহলে এই নিয়ে মূলত ইরান তাদের দাবি অনুযায়ী 5টি F-15, যার মধ্যে 3টে কিনা কাতার এয়ার স্পেসে ধ্বংস করা হয়েছে, একটি F-16, একটি F-18, যেটা কিনা মূলত নেভি ইউজ করে, যুক্তরাষ্ট্রের নেভি ইউজ করে, আর 2টি F-35 ইরান ধ্বংস করেছে। মূলত F-35 হচ্ছে, যেহেতু স্টেল প্রযুক্তি, এটা ধ্বংস করা বা এটা ডিটেক্ট করা মূলত অনেক কঠিন একটি বিষয়। তাহলে ইরান দাবি করেছে যে তারা গত জুনের যুদ্ধ অ্যানালাইসিস করে তারা একটি প্রযুক্তি, তারা টেকনিক বের করেছে, সেটা হচ্ছে যে ইঞ্জিনের যে তাপ রয়েছে, ইনফ্রারেড থার্মাল হিটিং যে রয়েছে, সো এই ইঞ্জিনের তাপটাকে ডিটেক্ট করার মাধ্যমেই তারা F-35 মূলত ডিটেক্ট করেছে এবং তারা হামলা করেছে। যদি ইরানের এই দাবি সত্য হয়, তাহলে মূলত ইরানের আকাশে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে বিমান দিয়ে অ্যাটাক করা, সেই অ্যাটাকের হার অনেকটাই কমে যাবে এবং ইরান এখানে একটি এক্সট্রিম অ্যাডভান্টেজ ইরানের যুদ্ধে পাবে। মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তার এয়ার সুপিরিয়রিটির মাধ্যমেই মূলত ইরানে হামলা করছে এবং ইরানকে ব্যাপকভাবে আকাশ থেকে মিসাইল নিক্ষেপ করছে। তো ইরান যদি আসলেই তাদের এয়ার ডিফেন্সের মাধ্যমে এগুলো নিউট্রাল করতে পারে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমানগুলো, তাহলে আসলে কার্যত এই যুদ্ধে একদম একদম সূক্ষ্মভাবে এবং নিশ্চিতভাবে বলা যায় এই যুদ্ধে ইরান জয়ী হচ্ছে এবং ইরানকে কেউ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রুখতে পারবে না। কারণ তারা ইরানের গিয়ে এয়ার অ্যাটাক দেওয়া, বিমান দিয়ে হামলা করা, এগুলো অনেকটাই কঠিন এবং দূর থেকে তারা ইরানের বর্ডারে না গিয়ে হয়তো ইরাক থেকে, হয়তো আজারবাইজান থেকে, এইসব অঞ্চল থেকে যদি হামলা করে, তাহলে তাদের যে এয়ার রিফুয়েলার আছে, এগুলো আপনারা জানেন কয়টা ইরান ধ্বংস করেছে। সো কন্টিনিউয়াসলি এরকম হামলা করাটা অনেক কঠিন হয়ে যাবে এবং ইরান আসলে এই যুদ্ধে যদি বলেন, তাহলে ইরান আসলে অলরেডি জয়ী হয়ে গিয়েছে। এবং যুক্তরাষ্ট্রের জন্য এটা খুবই একটি আশঙ্কাজনক এবং খুবই একটি চিন্তার বিষয়। যদি আসলে ইরান এই বিমানগুলো ধ্বংস করে থাকে, তাহলে ইরানের কাছে এখনো প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র যদি কোনোভাবেই ইরানের আকাশ সীমায় কোনো বিমান প্রবেশ করে, তাহলে ইরান সবগুলো বিমানকে ধ্বংস করে দেওয়ার আসলে সক্ষমতা ইরান অর্জন করেছে। সবাই ভালো থাকবেন। নতুন কোনো সংবাদ নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।